গোঁফ দিয়ে যায় চেনা, কিন্তু গোঁফ কেটেও তো রক্ষা হলো না। কেরলে গ্রেপ্তার আরামবাগের তৃণমূল নেতা। হ্যাঁ, কেরল থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। শুভদীপ রয়েছে আমার সঙ্গে। শুভদীপ, তাহলে গোঁফ কেটেও রক্ষা পাওয়া গেল না, কিভাবে গ্রেপ্তার এই তৃণমূল নেতা? একাধিক দুর্নীতির অভিযোগ তো তার বিরুদ্ধে। দেখো, আরামবাগ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ছিলেন স্বপন নন্দী, তাকেই কেরল থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে যেটা অভিযোগ, আরামবাগ পুরসভায় গ্রিন সিটি প্রকল্প, সেই গ্রিন সিটি প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে বর্তমান যিনি পুর বোর্ডের চেয়ারম্যান রয়েছেন তিনি কিন্তু এই অভিযোগ জানিয়েছিলেন এবং তার ভিত্তিতেই আরামবাগ থানার পুলিশ দীর্ঘদিন ধরে এই স্বপন নন্দীর তল্লাশি করছিলেন। যদিও তিনি অভিযোগ দায়ের হওয়ার পরেই কিন্তু বাড়ি থেকে পালিয়ে যান এবং তিনি কোথায় রয়েছেন কেউ জানতে পারেনি, কোনো প্রকাশ্যেও আসেনি ভোটের পর থেকে। অবশেষে কেরলে তিনি প্রথমে যেমন গোঁফ ছিল তার, কিন্তু দেখা যায় যে গোঁফ তিনি কামিয়ে সাধারণত বেশ বদল করে তিনি আত্মগোপন করে কেরলে ছিলেন। অবশেষে আরামবাগ থানার পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তার করেছে এবং এই মুহূর্তে তাকে কেরল থেকে নিয়ে আসা হচ্ছে এবং পুলিশ সূত্রে যেটা খবর, আগামীকাল তাকে চুঁচুড়া জেলা আদালতে তাকে পেশ করা হবে। সোনিয়া, একেবারেই বেশ। শুভদীপ, ছবি দেখাচ্ছি আপনাদের, দুটো ছবি দেখাচ্ছি, একদিকে আগের ছবি আর আরেকদিকে দেখাচ্ছি গোঁফ কেটে ফেলার পরের ছবি। কিন্তু গোঁফ দিয়ে যায় চেনা, ওই যে বলছিলাম গোঁফ কেটেও রক্ষা হলো না। হয়তো ভেবেছিলেন যে গোঁফ কাটার পর তাকে আর কি চেনা যাবে না আগের মতো, কিন্তু না, কেরল থেকে গ্রেফতার হতেই হলো। দুর্নীতির অভিযোগ, গ্রিন সিটি প্রকল্পে 7 কোটির দুর্নীতির অভিযোগ রয়েছে এই স্বপন নন্দীর বিরুদ্ধে।